যে নবী একজন অশিক্ষিত মূর্খ লোক ছিলেন, নবীজি একজন আনপড় লোক ছিলেন, নবীজি আমাদের মতো একজন সাধারণ লোক ছিলেন। বিবধান হইয়া থাকলো আল্লাহ কইছেন, তারাও কোরআন দি বুঝায়। আল্লাহর যাতে ফরমাইছেন নবী আর মানুষ তোমাদের মধ্যে ব্যবধান, নবীর কাছে ওহী আয়, তোমরার কাছে ওহী আয় না। জাদাওয়ালা হাজার গুণ নয়, কোনো কোনো জায়গা লক্ষ কোটি গুণ আল্লাহর কাছে আপনার মর্যাদা রাখে। এই জমিনের মাটি সব সমান নয়, দেখার বেলায় সমান, ওজনের বেলায় সমান, ব্যবহার বেলায় সমান, কিন্তু মর্যাদার বেলায় আল্লাহর গোটা জমিন আপনার সমানে সমান নাই, বেশ কম আছে। আমরার কাছেও কিছু জমিন ব্যবহারের মধ্যে, দাম কদরের মধ্যে বেশ কম আছে। যেমন দিল্লির শহরের জমিন, মুম্বাই শহরের জমিন, করিমগঞ্জ শহরের জমিন, নিলাম বাজারের জমিন আর মাড়ুয়ার জমিন সবর নাম জমিন। কিন্তু মাড়ুয়ার জমিনের বিঘা যদি আপনার 10 লক্ষ হয়, তাহলে মহারাষ্ট্র মুম্বাই গিয়া সেই আপনার মার্কেটের মধ্যে 1 বিঘা জমি লইতে হইলে 10 কোটিও কোটি নয়। জমিন হাওখান, মাড়ুয়াও জমিন মাটি, মুম্বাই শহর আওখান মাটি, দিল্লির শহর আওখান মাটি, নিলাম বাজারের বাজার আওখান মাটি। মাড়ুয়ার বাজারের মাটি, মাড়ুয়ার জমিনের মাটি 10 লক্ষ বিঘা হইলে নিলাম বাজার 10 কোটি হয়। নিলাম বাজার 10 কোটি হইলে দিল্লিতে গেলে 100 কোটি, মুম্বাই মহারাষ্ট্র মুম্বাইয়ে গেলে আরও বেশি হইতে পারে। জমিন তো সব দেখার বেলায় সমানে সমান, কিন্তু গুণ এক এক জমিনের এক এক নমুনায় ধরছে। সব জমিনের আপনার দমার সমান দাম রয়েছে না। মানুষের জন্য বসবাস করে, ব্যবহার করে, খায় কারবার যেখানে বালা হইয়া থাকে, নগর শহরে উন্নত হইয়া থাকে, গ্রাম এলাকার জায়গাতে সে জায়গাটার দাম কোটি কোটি গুণ বেশ হইয়া থাকে। আল্লাহ কামুল হাকিমিনে জমিন বানাইছেন, এই জমিনের সব জায়গা দেখার বেলায় সমান, কিন্তু ব্যবহার ও গুণের বেলায় গিয়ে সমানে সমান নয়। সবচাইতে দামি পৃথিবীর মধ্যে ওই জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আছে। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের ইবাদতের জন্য জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর মক্কা শরীফের মধ্যে বনছে। আল্লাহর বন্দেগান ভালো করে দিয়া নো খেয়াল, মক্কা শহরের মতো, হরম শরীফের এলাকার মতো, মসজিদে হরমের মতো, বাইতুল্লাহর মাতাফের মতো দামওয়ালা জায়গা পৃথিবীর আর কোথাও নাই। এই পৃথিবীর সবচাইতে দাম মূল্যবান মুবারক বরকতওয়ালা জায়গা হইয়া তাহলে আপনার বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর পার্শ্ব হরমের মাটি জমিনের সবচাইতে উত্তম। আল্লাহর বন্দেগান যখন এই বাইতুল্লাহর ঘর নির্মাণ কাজ চলছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে সঙ্গে নিয়া আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর যখন তৈয়ার করতে আসেন, খানার কি বলেন তে বক্কা বা মক্কা শহরের মধ্যে বাপ বেটা দুইজন একত্রিত হইয়া ইয রাফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর নির্দেশে বাপে বেটায় মিলিয়া যখন আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করলা, বাইতুল্লাহর ঘর নির্মাণের কাজ আরম্ভ করলা, আল্লাহর কাছে দোয়াও করলা, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই ঘর নির্মাণ কাজরে তুমি কবুল ফরমাও। ঘর তৈয়ার হইল, পাক পরওয়ারদিগারে আলমর দরবার আরো দোয়া বাপে বেটায় মিলিয়া করলা। এই ঘর সমাধান হওয়ার বাদে ঘরের তামনার কাম করতে গিয়া কিছু একটা মুসলা বাইয়া পড়ছে, ওয়ালতেই আপনার হাত লাগাইতে আপনার কিছু মুসলা হর জায়গা তো পড়ে, এই জায়গার মধ্যেও পড়ছে। আল্লাহর নির্দেশে সেই মুসলা মাটিগুলা জমাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে নিক্ষেপ করেন। পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গিয়া সেই মাটিটা আপনার চিতু হইয়া পড়ে, চিত্রিয়া ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে পড়ে। কোনোখানো এক বালি পরিমাণ, কোনোখানো এক কঙ্কর পরিমাণ, কোনোখানো এক বড় কঙ্কর পরিমাণ। আপনার একটা অংশ পৃথিবীর সমুদয় জায়গা, সমুদয় পৃথিবী বিস্তৃত হইয়া আপনার ইব্রাহিমের ইটার মাটিগুলা পড়িয়া থাকে। যেই জায়গার মধ্যে খানায় কাবা বাইতুল্লাহর একটা বালি, আপনার মুসলার একটা বালি হইয়া পড়ছে। ইব্রাহিমের হাতের নিক্ষেপ দ্বারা সেই জায়গার মধ্যে কিয়ামতের আগে একটা মসজিদ আপনার নির্মাণ হবে। একটা বালির খাতির এই জায়গাটা আল্লাহর কাছে প্রিয়। কিয়ামতের ময়দানও তোমার এলাকায় যে মসজিদ, যে জায়গা ব্যবহার হইব, সেই জায়গা মসজিদ আপনার গিয়া খানায় কাবা বাইতুল্লাহর সঙ্গে সংযুক্ত হইব। আর বাইতুল্লাহর ঘর তার শাখা প্রশাখা অঙ্গ পঙ্গ অংশ প্রতি অংশ যা আছে
সমুদ্রের লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে আপনারা প্রবেশ করিয়ে লইব। এজন্য আল্লাহর বন্দেগান জমিনের সবচাইতে ভালো জায়গা বয়তুল্লাহ, বয়তুল্লাহর পার্শ্ববর্তী এলাকা মসজিদে হারাম। আর তার বাদে হইয়া থাকলো আপনার কি বলে পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে, চাহে জামে মসজিদ হোক, চাহে পাঞ্জেগানা মসজিদ হোক, পৃথিবীর সব মসজিদ হইয়া থাকলো ভালো জায়গা। দুনিয়ার অন্যান্য জায়গা তাকিয়া আল্লাহর বন্দেগান বালা করি তার দিকে ধ্যান করো। যদি তুমি আপনার আল্লাহর ঘরের মধ্যে যাওয়া আরম্ভ করি, যে বালা জায়গা এবাদতের উদ্দেশ্যে, তোমার গ্রামের মসজিদ যারাই না মক্কা শরীফও যাওয়া সম্ভব নয়, ফাড্ডায় না, আপনার গ্রামের জামে মসজিদও এবাদতের উদ্দেশ্যে, নমাজের উদ্দেশ্যে রওনা দিছো, এমত অবস্থায় যারাই প্রতি কদমে তোমার জন্য দোষ নেকি, প্রত্যেকটা কদম তুলতে তার মধ্যে দোষ নেকি। ইহা তোকে সারার আগে যদি মসজিদের মধ্যে গিয়া পৌঁছো, তাহলে আল্লাহর রাস্তাতে একটা উট কুরবানির সওয়াব, বাজারের মধ্যে সারার আগে গেলে উট কুরবানির সওয়াব মিলবো বলে একটাও নয়। আল্লাহর ঘর মসজিদ ও ইবাদতের উদ্দেশ্যে, নমাজ ও জমাত বা জুমার উদ্দেশ্যে যাই না আপনার সর্বপ্রথম গিয়া দিছই। এই গরুর মর্যাদা, এই গরুর খয়র বরকতর ওসিলায়, এই বালা জায়গায় হাজির হওয়ার ওসিলায় আল্লাহর যাতে আল্লাহর রাস্তাত বিশুদ্ধ একটা উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হইয়া থাকে, আল্লাহর গরু জমাতের জন্য প্রথমে গেলে আপনার সেই পরিমাণ একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দে। দ্বিতীয় জন গেলে একটা আপনার বয়েল কুরবানির সওয়াব, তৃতীয় জন গেলে একটা বকরি কুরবানির সওয়াব, চতুর্থ জন গেলে একটা মুরগি লিল্লা দেওয়ার সওয়াব, পঞ্চম জন গেলে একটা এন্ডা আল্লাহর রাস্তায় খয়রাত করার সওয়াব। আল্লাহর বন্দেগান তাইলে এই সওয়াবটা কোন মাত্রায় কোন উদ্দেশ্যে বাড়িল বলে বালা জাগাত আগে যাওয়ার খাতিরে আপনার স্তরবি হিসাবে আপনার কি প্রথম জন উট আর শেষ জন আপনার ডিম, ইহার তোকে এর বাদে যারা সবকে সব আপনার কি বলে সমানে সমান। মানুষ লক্ষ্য রাখো, পৃথিবীর মধ্যে 4 মসজিদ 3 মসজিদ হইয়া থাকলো সফরের উদ্দেশ্যে, 3 মসজিদে যদি যাও সওয়াব হয়। লা তাশুদ্দুর রিহালা ইল্লা বিসালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত সফরের নিয়তে কোন মসজিদের মধ্যে যাওয়া আপনার কি বলে জায়েজ নাই। 3 মসজিদ কোন কোন 3 মসজিদ বলে বয়তুল্লাহ শরীফের মসজিদ, মসজিদে আপনার আকসা, মসজিদে মদিনা, মসজিদে নববী, মসজিদে আকসা। 3 মসজিদে যদি কোনো মানুষ সফরের নিয়তে যায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই সফরের মধ্যে খয়র বরকত গণিত তারে দান ফরমায়। 3 মসজিদ ছাড়া কোথায় আপনার কি সফরের নিয়তে সওয়াবের নিয়তে যাওয়াটা আপনার উচিত নাই। আমরা তো বহু মানুষ ভিন্ন ভিন্ন মসজিদ সফরের মধ্যে যাই, গেলাম বহুত মসজিদ দেখি আইলাম, সব মসজিদ আল্লাহর, সকল মসজিদ হইয়া থাকলো জমিনের অন্য জায়গাতেই উত্তম, তবে সবচাইতে উত্তম হইয়া থাকলো 3 মসজিদ। এক মসজিদ হর রেখাতে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দে। পৃথিবীর সবচাইতে উন্নত মানের বরকত রহমতময় সেই মসজিদ, মসজিদের নাম মসজিদে হরম। এই মসজিদও 1 রাকাত নামাজ বললে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। 1 ওয়াক্ত নামাজ পড়িলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান ফরমায়। 2 নম্বর মসজিদ, যেখানের মধ্যে প্রতি রাকাতে বা প্রতি ওয়াক্তে 50,000 সমান, যে মসজিদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মধ্যে আরাম ফরমাইছেন, নিজাতে যে মসজিদে তৈয়ার ফরমাইছেন, মদিনার শহরের মধ্যে সেই মসজিদে গিয়া 1 ওয়াক্তের নামাজ আদায় করলে আল্লাহ 50,000 দান ফরমায়। ওখান তাই প্রমাণ করতাম চাই আমরা, আল্লাহর রসুলে হাত লাগাইয়া মসজিদ বানাইলা 1 ওয়াক্তে 50,000 সওয়াব আল্লাহ দিন। আমরা রাত দিন মসজিদ বানাইলে এই মসজিদ কত হাজারের দিন। নবীজি আমরার মতো মানুষ কিছু মানে ভাবে, নবীজির গুণ মর্যাদা, নবীজি আমরার মতো, নবীজি অশিক্ষিত, নবীজি মূর্খ, নাউজুবিল্লাহ কিছু ভাষা মানুষ প্রয়োগ করে আসই নিলা কিছু মানুষ, তারাও আজ খোড্ডা মাইক লাগাইয়া। আল্লাহ হেদায়েত করুক। যে নবী একজন অশিক্ষিত মূর্খ লোক ছিলেন, নবীজি একজন আনপড় লোক ছিলেন, নবীজি আমাদের মতো একজন সাধারণ লোক ছিলেন। বিবদান হইয়া থাকলো আল্লাহ কইছেন, তারাও কোরআন দি বুঝায়। আল্লাহর যাতে ফরমাইছেন, নবী আর মানুষ তোমাদের মধ্যে ব্যবধান, নবীর কাছে ওহী আয়, তোমরার কাছে ওহী আয় না। নবীজির কাছে জিবরাইল আইন আয়াত লইয়া, মানর কাছে আইন নও বলে ব্যবধান। আল্লাহর বন্দেগান, নবীর হাতে মসজিদ বনছে, মসজিদে নববী হর রেখাতে আল্লাহ 50,000 রাকাতর সওয়াব দে। আমার হাতে, আমার বাবার হাতে, আমার পীর সাহেবের হাতে, আমার উস্তাদ সাহেবের হাতে
জমিনের সেরা গুণী ধনী সম্মানী ওলি ও বুজুর্গ আলী মোগলরাতে মসজিদ বনছে। এই মসজিদে নমাজ পড়লে কত হাজার রেখাতর সওয়াব মিলে। মজহবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সমুদয় ইমাম ওগুলোর মাঝে সেরা ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনে নিম্নমান 10,000 মসজিদের ভিত্তি স্থাপন করছেন। 10,000 মসজিদের আপনার ইয়ান দিছেন। তাহলে ইমাম সাহেবরা তো জমিনের সেরা ইমাম, যিনি যান মজহবের অনুসারী পৃথিবীর 2/3 মুসলমান। এত নামি এত দামি জানশানো আল্লাহ রসুলে ফরমাইছেন আপনার কি বলে আমার উম্মতর মধ্যে ওলা 100 ইরাকর মধ্যে কুফা শহরের মধ্যে জন্ম নিবা, ইরাকর মধ্যে জন্ম নিবা। আসমানও যদি ইলিম থাকে আল্লাহর বন্দা আসমান তাক ইলিমটা নিয়া জমিন লামাই লিবা। এর নাম কে বলে? এর নাম ইমাম আবু হানিফা। ও হজরতে ইমাম আবু হানিফা সৃষ্টির এত বড় ইমাম হওয়ার বাদে, এত বড় গুণী, এত বড় সম্মানী, এত বড় বুজুর্গ হওয়ার বাদে হজরতে ইমাম আবু হানিফার হাতে মসজিদের আপনার বৃত্তি হইল। মসজিদের মধ্যে ইমাম সাহেব নমাজ পড়িলা। আচ্ছা তান বানাই তো মসজিদ নমাজ পড়লে 1000 রেখাতর সওয়াব কোনো হদিস আছে, কোনো দলিল আছে? বলে না। ইমাম আবু হানিফার মুহতারাম নির্মিত মসজিদ যদি মসজিদে নববীর কিনারায় খান্দায় যাইতে পারে না, তাহলে হযরত আবু বকর উমরের নামে মসজিদ আছে মক্কায় মদিনায়। মদিনা শরীফের মধ্যে গেলে ভাই মসজিদে আবু বকর, মসজিদে হযরতে উমর, মসজিদে হযরতে উসমান, মসজিদে হযরতে আলী। তাহলে ব্যক্তির নামে মসজিদ আছে। আবু বকর সিদ্দিক সৃষ্টি আপনার উম্মতের মধ্যে সেরা উম্মত, সেরা সাহাবী। সব সাহাবার উপরে হযরত আবু বকর সিদ্দিকের হাত, নাম বরকত। আবু বকরের নামে মসজিদ আছে। এই মসজিদে নামাজ পড়িলে কত রেখাত? না কিচ্ছু নাই, সমানে সমান। হযরত উমরের হাতের মসজিদ আছে। এই মসজিদে নামাজ পড়লে কত রেখাত? বলে না সমানে সমান। লেতা হইলে এই মসজিদ গুলাত নমাজ চললেননি? বলে না। ফজাইলের দিক দিয়ে মসজিদ জমাত তো নাই। তাহলে আল্লাহর বন্দেগান জানাব নবীজি আমাদের মতো মানিয়া ইমান রইব জাগাত? কোনো অবস্থায় না। লক্ষ্য রাখো আল্লাহ কামুল হাকিমিনের শহর, আল্লাহর পছন্দিদা জায়গা মক্কা। মক্কা শরীফের মধ্যে আল্লাহর ঘর আছে, পার্শ্ববর্তী এক বেহেশত আছে। বেহেশতর নাম হইয়া তাহলো জান্নাতুল মুআল্লা। মক্কায় একটা বেহেশত, যে বেহেশতর নাম হইয়া তাহলো জান্নাতুল মুআল্লা। আল্লাহর বন্দেগান খেয়াল রাখো। এখন তাহলে মুসলমান আদম তাকি অগণিত নবী অকল রসুল অকল জমিন আইলা, অগণিত অলি অকল উলামা অকল আইলা। তাহলে এখন কোনো আপনার নবীর শহরের মধ্যে, বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে, এলাকার মধ্যে বা কোনো ফির সাবর বাড়ি ঘরের খান্দাত কোনো বেস্ট আছে? বলে নাই। আল্লাহ রসুল জন্ম নিলা মক্কা শরীফে। মক্কা শরীফ জান্নাতুল মুআল্লা তৎকাল সময় ছিল। নবীজি মক্কা তাকি হিজরত করিয়া আল্লাহর নির্দেশে মদিনায় যাইন। মদিনা মনোবরার মধ্যে আল্লাহ পাকে এক নয় 2টা বেহেশত দান ফরমাইলেন। মক্কা একটা বেহেশত, আর রসুলের খাতিরে মদিনায় থাকলো 2টা বেহেশত। একটার নাম হইয়া থাকলো আপনার কি বলেতে, একটার নাম হইয়া থাকলো জান্নাতুল বাকিয়া। হাজিরা হজ গেলে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া জিয়ারত করিয়া পূর্ণতা অর্জন করি মুর্দে গান হলরে সব রেসানি করে নিজের মনের বাসনা পূর্ণ করিয়া গোরের দিকে ফিরে। তাহলে প্রমাণ হইয়া থাকলো মক্কা শরীফে একটা বেশ যেটার নাম জান্নাতুল মুআল্লা, আর মদিনা শরীফে হইয়া থাকলো একটা বেশ যেটার নাম হইয়া থাকলো জান্নাতুল বাকিয়া বা গিরকতে বাকিয়া। 2 নম্বরে লক্ষ্য করো আল্লাহ রসুল ফরমাইয়া বাইনা মিম্বরি ওয়া কবরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মসজিদের মিম্বর আর আমি নবীর কবরের মাঝখানো একটা আপনার জায়গা হইয়া থাকলো। সে জায়গাটা কি বলেন তে জান্নাতের একটা টুকরা। আমার কবর, আমার মিম্বর এবং আমার হুজরা শরীফ, আমার মিম্বর এবং আমার হুজরা শরীফ, ওই হুজরা এবং মিম্বরের মাঝখানো একটা জায়গা, যে জায়গাটার নাম হইয়া থাকলো কি বলে রিয়াজুল জান্নাত। এই জায়গাটার নাম হইয়া থাকলো কি বলে রিয়াজুল জান্নাত। সেই রিয়াজুল জান্নাত আপনার পরিমাণ বিশাত এরিয়া, চতুর্দিক পরিমাণ বিশাত এরিয়া। এই এরিয়ার ভিতর জায়গাটার নাম হইয়া থাকলো রিয়াজুল জান্নাত। মানুষ পাগল দেওয়ানা হইয়া থাকে রিয়াজুল জান্নাত নমাজ 2 রাকাত পড়ার উদ্দেশ্যে। আল্লাহর বাড়ি হইয়া থাকলো এক বেশ রিয়াজুল জান্নাত। জান্নাত শব্দের অর্থ বেশ, রিয়াজের অর্থ হইয়া থাকলো বাগিচা। তাহলে আপনার বেশ তোর এক বাগিচা, রসুলের রোজা, রসুলর আপনার কি মিম্বর শরীফের মাঝখানো মসজিদের ভিতরে
জায়গাটার নাম হইয়া তাহলো রিয়াজুল জান্নাত। নবীর ওসিলায় আল্লাহ এই জায়গার মাঝে বেহেশতের টুকরা এই জায়গা বানাই দিছে। তোমার আমার বা আমরার ওলি বংশ, আমরার পীর মুর্শিদ বা কোনো নবীর ওসিলায় কি আল্লাহ কোনো জায়গারে জন্নত ঘোষণা করছে বলে নাই? বলে যে নবীর ওসিলায় আল্লাহ মদিনা শরীফ আপনার দুইটা জান্নাত দান ফরমাইলায়। যে নবীর হাতে নির্মিত হয় মসজিদ আল্লাহ নমাজ বললে হর অক্তে 50,000 সওয়াব দিলায়। এই নবীরে তোমার মতো আমার মতো গুমান করলে ইমান জায়গা থাকবো বলে না, কখনো না। তাই ফরিন্দুরুদ শরীফ আল্লাহুম্মা